এখানে অন্থন হচ্ছে, আর এখানে হচ্ছে থাই স্যুপ। এখানে থাই স্যুপ চলছে, আর এখানে ভাজা হচ্ছে অন্থন। এখানে অন্থন প্রসেসিং চলছে, বানিয়ে বানিয়ে রাখা হচ্ছে, বানিয়ে বানিয়ে অন্থন রাখা হচ্ছে এবং খাওয়া হচ্ছে থাই স্যুপের সাথে অন্থন। মন্থনটা খুব ভালো হয়েছে, ভিতরে সবজি টুবজি দেওয়া তো, লবণ টবণ দেওয়া সব ঠিক আছে। হ্যাঁ, অন্থন ভালো হয়েছে, স্যুপটা ভালো হয়েছে। থাই স্যুপ, থাই স্যুপটা আরও ঘন হচ্ছে, থাই স্যুপটা আরও ঘন হবে। এবং অন্থনের ভিতরে আপনারা অন্থনের ভিতরে চিকেন আপনি দিতে পারবেন আপনার পছন্দ মতো, ডিম দিতে পারবেন। খেতে খুব মজা। হ্যাঁ, আপনি একটু বলেন তো কিভাবে আপনি কি দিয়েছেন ভিতরে? চিকেন দিয়েছেন, তারপর ডিম দিয়েছেন, আর কি দিয়েছেন একটু বলেন। অন্থনের ভিতরে আপনার পছন্দ মতো সবজি হ্যাঁ দিতে পারবেন। হ্যাঁ, গাজর, আলু, ফুলকপি, যা দিয়ে আপনার পছন্দ। হ্যাঁ, চিকেন কুচি কুচি করে দিতে পারবেন। তারপর ক্যাপসিকাম, হ্যাঁ, পেস্ট সম্বাদ দিয়ে ভাজি করে ভিতরে দিয়ে দুবার তেলে ভাজতে হয়। আবার যারা খায় না এগুলো, সেটা সবজি দিয়েও আপনি আলাদাভাবে করতে পারবেন নাকি? এটা সবজি দিয়েও করা যায়, আবার চিকেন দিয়েও করা যায়, সবভাবেই করা যায়। আর এটা আপনি কিভাবে বানাচ্ছেন, হ্যাঁ সেটা আমরা দেখতে পাচ্ছি, আপনি সুন্দর করে বানান। আমরা বানানোটা একটু দেখছি। হ্যাঁ, এভাবে অন্তনটাকে বানিয়ে নিতে হয়, তারপর ডুবো তেলে ভাজবেন, তাই তো? হ্যাঁ, আর হ্যাঁ ঠিক আছে। আর আমরা একটু দেখছি অন্তনটা ভাজি হচ্ছে, নিবে তো। হ্যাঁ হচ্ছে অন্তনটা ভাজি হচ্ছে। আমি জানবা কমাই দিছিলাম আবার। আচ্ছা আমরা খামো, আমরা খামো। থাক